সকালবেলায় হেল্পিং হ্যান্ড আসে নাই, হাজব্যান্ডের অফিসে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তো কি আর করি। তো এই জন্য আমার হাজব্যান্ডের জন্য কিনে নিয়ে আসলাম হচ্ছে তেহারি ঘর থেকে বিফ খিচুড়ি, আর আমার জন্য আমি নিয়েছি হচ্ছে তেহারি। তেহারি ঘরের তেহারিটা আমার কাছে অসম্ভব ভালো লাগে। তেহারি ঘরের খিচুড়ি, তারপরে হচ্ছে কাচ্চি বিরিয়ানিটাও অনেক মজার। তো আর ডিম পোলাও, যেটা পোলাও রোস্ট যেটা, সেটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো আমার কাছে, আমি বাইরের খাবার বলতে একটু তেহারি ঘরের খাবারটাই একটু খাই, কারণ হচ্ছে অন্য অন্য দোকানের খাবারটা আমার তেমন পছন্দ হয় না। তো এই যে আমার জন্য নিয়ে নিলাম কিছু কাঁচা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, আর 2টা লেবু নিয়ে। আজকে দুপুরবেলায় কি রান্না করব কিছুই তো আমার করতে ভালো লাগে না। একটু শুটকি রান্না করছি, তো একটু শুটকি রান্না করলে আজকে একটু শুটকি দিয়ে খাবো, তো এই জন্য হচ্ছে শুটকি রান্না করছি। আর এই পাশে হচ্ছে ডিম সিদ্ধ বসিয়েছি, একটু ডিম ভুনা করব। তো আজকে দুপুরের রান্না এইটুকুই। তো পরবর্তীতে হচ্ছে রাত্রে আবার রান্না করতে হবে। তো যখন রাত্রে রান্না করব, কি রান্না করব এখনও ডিসাইড করি নাই। তো খাওয়া দাওয়া করিনি, করার পরে হচ্ছে ডিসাইড করব রাত্রের জন্য কি রান্না করব। তো আপাতত ভাত রান্না হয়ে গেছে, ডিম বোনা করবো। আর এখানে হচ্ছে শুটকি, আর এই শুটকিটা হচ্ছে আমার হাতের শুটকি। এখানে হচ্ছে ট্যাংরা মাছের শুটকি, তারপরে এটা হচ্ছে টাটকিনি মাছের শুটকি। তো পাঁচমিশালি শুটকি, হাতে করা শুটকি খেতে খুবই ভালো লাগে। তো এই যে হাতে করা শুটকি আজকে রান্না করছি, আর এখানে রান্না করছি হচ্ছে ডিম ভুনা। তো এই হচ্ছে আমরা মা মেয়ে খাবো। আজ এই রান্না করে আজকে দুপুরের হচ্ছে ডিনার, আমাদের দুপুরের লাঞ্চ আমাদের। এখন কথাবার্তা উল্টে যাচ্ছে, কারণ হচ্ছে এখন কোনো কিছুই আর ভালো লাগে না, সব কিছুর মধ্যে কেমন জানি অনীহা চলে আসছে। আজকে সারাদিন কোনো কাজই করা হয় নাই। এই পাশে হচ্ছে অনেকগুলা কাপড় জমে আছে, এই কাপড়গুলা ওয়াশিং মেশিনে দিতে হবে, ওয়াশ করতে হবে। আর বিছানাটাও এলোমেলো হয়ে আছে, কারণ আমি আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি। তো এখন বিছানাগুলো, এখানে কিছু কাপড় বিছানা এলোমেলো রয়েছে, এই পাশে কিছু কাপড় রয়েছে। তো এইগুলাই হচ্ছে এখন গুছিয়ে নেব। তো এগুলা গুছিয়ে জোহরের নামাজ পড়ব। তো এইভাবেই হচ্ছে আজকের দিনটা আমার কেটে যাচ্ছে, কোনো কাজকর্মই মন বসছে না। আসলে মামা মরে যাওয়ার পর কোনো কিছুই আর ভালো লাগে না। রান্নার তেল একবারে শেষ হয়ে গেছে, এক ফোঁটা তেলও নাই যে আজকে দুপুরে রান্না করব। তো এই যে একটু রান্না করছি, তারপর হচ্ছে এই যে বোনের বাসা থেকে তেল নিয়ে আসলাম রান্না করার জন্য। এরকম অবস্থা আমার কখনোই হয় নাই, এখন আসলে মাথা কাজই করে না আমার। আর এইদিকে হচ্ছে এটা হয়ে গেছে, এটা অফ করে দিলাম, এটা এখন ভুনে নিব। আর ওয়াশিং মেশিনে এখন হচ্ছে কাপড় দিয়ে দিয়েছি, কিছু সবগুলো দিতে পারি নাই, কিছু কিছু কাপড় দিয়ে দিয়েছি যেগুলো বেশি জরুরি। এই যে আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি, একটু আগেও এলোমেলো ছিল। আর ঘর গোছানো থাকলে মনটাও ভালো লাগে, তো ঘরটা গুছিয়ে নিলাম। দুপুরে টেবিল ভর্তি খাওয়া দাওয়া, তো আল্লাহ কোথায় থেকে যেন রিজিক বের করে নিয়ে আসে। তো এখানে রয়েছে চাপা শুটকির পুলি, একটা মাছের ভাজিও রয়েছে। তো এই পুলিটা হচ্ছে আমাদের অঞ্চলে খুবই জনপ্রিয়, এটার ভিতরে পুরটা হচ্ছে চাপা শুটকি। তো এটা আমরা ভীষণ পছন্দ করে থাকি। আর এই যে রান্না করেছিলাম ডিম, শুটকি, এখানে রয়েছে সবজি, আর এই মাছের তরকারিটা বোনের বাসা থেকে আসছে। তো এখন হচ্ছে দুপুর টাইম, এখন এইগুলা দিয়েই খাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক কিছু রেখেছে রিজিকে। তো অনেকের কাছে এটা কিছুই নেই, আমার কাছে অনেক কিছু। দেখা যাচ্ছে যে ভেবেছিলাম হয়তো বা 2টা আইটেম দিয়ে খাবো, আল্লাহ কোথা থেকে যেন মানে রিজিক বের করে দিয়েছে। আমি ভুলে গিয়েছিলাম একটু সবজি আছে, ভুলে গিয়েছিলাম একটু পুলি আছে, তারপরে হচ্ছে আমার আম্মু আবার একটু তরকারি দিয়ে দিল। তো এইখানে আবার একটু গরুর মাংস রয়েছে, এখানে একটু গরুর মাংস রয়েছে অল্প স্বল্প। তো আল্লাহ কোথা থেকে যেন আমাদের রিজিক বাড়িয়ে দিয়েছে, আমিন। তো এখন খাওয়া দাওয়া করি। এইদিকে বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো তো এই যে বৃষ্টি পড়ছে, আল্লাহর রহমত। প্রচুর গরম পড়েছিল, এই গরমে একটু আল্লাহ হচ্ছে রহমত দান করেছে। ওই পাশে আমার বারান্দায় কাপড় দিচ্ছে। বাসা খুবই অন্ধকার হয়ে গিয়েছে, তো লাইট জ্বালিয়ে দিলাম।
আর এই যে কাপড়গুলো হচ্ছে ভিজে গেছে। শুকনা কাপড়গুলো হচ্ছে ভিজে গেছে। দরজাটা আটকে দিলাম। আর এই যে না আমার অবহেলিত গাছগুলা,